আমি বিশ্বাস করি এটা কেটে যাবে, কারণ দিন শেষে আমাদেরকে আমি থেকে আমরা হতে হবে ভাই। আমরা যতদিন আমরা না হচ্ছি ততদিন ইন্ডাস্ট্রি হবে না। প্রযোজক এবং যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে বোদ্ধা রয়েছেন এবং যারা অনেক সিনিয়র, তাদেরকেও আমাদের নতুন চলচ্চিত্রগুলোর জায়গা করে দিতে হবে। চুইস তুমি যদি বলতে চাও, সেটা হচ্ছে এটি খুবই একটি মানে জীবন ঘনিষ্ঠ, এবং যেটা এই মুহূর্তে নেক্সট জেনারেশনকে দেখানোটা খুব জরুরি। ভীষণ ভালো, মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। স্পেশালি প্রথমে আমি ধন্যবাদ দিই আমার ডিরেক্টর এবং প্রযোজককে, যে এরকম একটা নারী কেন্দ্রিক সিনেমা ওনারা এত মানে এরকম বড়োভাবে রিলিজ করলেন। সো কারণ আমি ভাবিনি যে এই সিনেমাটা মানে উনি ঈদে দেবেন, কিন্তু উনি যখন আমাকে নিজে বললেন যে আমি ঈদে দিচ্ছি, তখন আমিও একটু প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে ঈদে এত বড় বড় সিনেমার মাঝখানে আসলে মানুষ দেখবে কিনা। বাট এই মুহূর্তে আমি যখন বের হয়ে এসেছি তখন পুরোই হল ভর্তি ছিল মেঘনাকন্যা, এবং আমি ভীষণভাবে মানে কৃতজ্ঞ এবং দারুণ আনন্দিত। না, দর্শক গ্রহণ করছে ব্যাপারটা না, দর্শককে তো আপনার সেই সময়টা দিতে হবে, ইন্ডাস্ট্রিকেও সেই সময়টা দিতে হবে। ধরেন একটা সিনেমা তো আর জাস্ট 2 মাসে রেডি হয়ে যায় না। একটা সিনেমার তো একটা প্রসেস থাকে, শুটিং হবে, ডাবিং হবে। সো ওই যে বিশ্বাসটা অর্জিত হলো একটা প্রহেলিকা, একটা হাওয়া থেকে, একটা প্রিয়তমা থেকে, একটা সুরঙ্গ থেকে, সেটার পরে কিন্তু একটা জোয়ার এসছে নতুন সিনেমা। এটা ভুলে গেলে হবে না যে আপনি যে সিনেমাগুলোর কথা বলছেন তারা বিগ বাজেটের সিনেমা, এবং তারা অলরেডি বিশ্বাস অর্জন করে রেখেছে দর্শকদের। তারা হলমার্কদেরও বিশ্বাস অর্জন করে রেখেছে, তারা প্রযোজকদেরও বিশ্বাস অর্জন করে রেখেছে, তারা বাকি সকলেরই করে, আমি বলিনি। সো যেটা হচ্ছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে এই যে সময়টা, এই যে অসমতাটা, এটা কেটে যাবে। আমি বিশ্বাস করি এটা কেটে যাবে, কারণ দিন শেষে আমাদেরকে আমি থেকে আমরা হতে হবে ভাই। আমরা যতদিন আমরা না হচ্ছি ততদিন ইন্ডাস্ট্রি হবে না। আমাদেরকে বুঝতে হবে যে বড় মাছের সাথে সাথে ছোট মাছেও সমুদ্রের প্রয়োজন আছে। কারণ আপনি যদি একটি সমুদ্র তৈরি করতে চান, শুধু বড় মাছ থাকলে তো হবে না। বড় মাছের সাথে সাথে ছোট মাছ থাকতে হবে, শৈবাল থাকতে হবে, হ্যাঁ, এবং সব কিছুরই প্রয়োজনীয়তা আছে একটা সমুদ্রে। তো যখন ইন্ডাস্ট্রিকে আপনি যদি একটা সমুদ্র মনে করেন, সেই জায়গা থেকে আমাদের যারা স্পেশালি এটা গণমাধ্যম, এটা প্রযোজক এবং যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে বোদ্ধা রয়েছেন এবং যারা অনেক সিনিয়র, তাদেরকেও আমাদের নতুন চলচ্চিত্রগুলোর জায়গা করে দিতে হবে, এবং এই বিশ্বাসটা দর্শকদেরকে দিতে হবে যে এই সিনেমাটাও দেখার মতো, এই সিনেমাটাও গ্রামে গঞ্জে যাওয়ার মতো, এবং সেই প্রচারটা করতে হবে। যদি প্রচারটা সেটা না হয়, কারণ দর্শক ভাবে কি ও আচ্ছা এই সিনেমাটা মনে হয় এমনি ওটিটিতে দেখে নিলেই হবে, কিন্তু একটি একটি প্রযোজক, একজন পরিচালক, একটা পুরো টিম, একজন আলো প্রক্ষেপণকারী, একজন স্পট বয় কিন্তু তার সিনেমাটা পুরো দেশ দেখবে বলেই বানায়। প্রথম কথা, আমার জন্ম শহরে, আমার বেড়ে ওঠা শহরে, কিন্তু এটা আমি আমার পরিবারের কারণেই বলি যে আমি প্রচুর গ্রামে গিয়েছি, এবং আমার নিজস্ব ইচ্ছের কারণেই আমি গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই। সো আমার আসলে গ্রামের চরিত্র করতে অথবা যে কোনো চরিত্র করতে খুব বেশি মানে কষ্ট হয়নি আমার, স্পেশালি বিকজ এটার কারণটা হচ্ছে আমার জীবন চর্চার কারণে। অবশ্যই আমার অনেক হোমওয়ার্ক করতে হচ্ছে, কারণ হাসি একটা মানে সত্য ঘটনা অবলম্বনে, তার একটা বিশাল লাইফ স্টোরি আছে। তো সেটার কারণে আমার হোমওয়ার্ক অনেক করতে হচ্ছে, কিন্তু একটা গ্রামের মেয়ের সরলতা অথবা এটা আসলে আমি দেখেই বড় হয়েছে, কারণ আমার বাবা আমাকে গ্রামে নিয়ে যেতেন। আমি এখন নিজেই গ্রামে যাই, আমার গ্রাম খুব ভালো লাগে, আমি নদীর পাড়ে বসে থাকি। সো এই বিষয়গুলো না আমি হঠাৎ করে আমার জীবনে আসেনি, এগুলো আমার ছোটোবেলায় আমার সাথে ছিল, এবং আমি চেষ্টা করি যাতে সব শ্রেণী এবং সব ধরনের মানুষের সাথে মেশার, যাতে যে কোনো চরিত্র আমায় দাও যাতে আমি তৈরি থাকতে পারি। ব্যতিক্রমী দেখো, একটি সিনেমা থেকে আরেকটি সিনেমা তো ব্যতিক্রম হবেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে, এবং এই মেয়েটির একটি লড়াইয়ের গল্প। সো এই নারী কেন্দ্রিক এইভাবে সিনেমা আসলে তৈরি হয় না বাংলাদেশে। অনেক বছর পর আসলে আমরা একটি নারী কেন্দ্রিক সিনেমা দেখছি, এবং যেটার মধ্যে যথেষ্ট কমার্শিয়াল এলিমেন্টও আছে। সো টুইস্ট তুমি যদি বলতে চাও, সেটা হচ্ছে এটি খুবই একটি মানে জীবন ঘনিষ্ঠ, এবং যেটা এই মুহূর্তে নেক্সট জেনারেশনকে দেখানোটা খুব জরুরি।